नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आजकेर रेसिपि पनीरेर बिरियानी। तो तार जन्य प्रथमे आमि एखाने बेरेस्ता भेजे नेब। तो पेঁয়াজগুলো आमि तेलेर मধ্যে दिए दिएछि खूब मिहि करे केटे, एरपरे लाल लाल करे भाजा हये गेले एगुलो आमि तुले नेब। एखाने आमार बेरेस्ता भाजा हये गेछे, एबार एगुलोके तुले निচ্ছি। एरपर आमि ओई तेलेर मধ্যেই पनीरेर टुकरोगुलो दिए देब, दिए एगुलोके भाजबो। एखाने आमि दिए दिलाम परिमाण मतो नुन, एकटू काश्मीरी लाल लंकार गुঁড়ো और एकटू हलुदेर गुঁড়ো दिए पनीरटाके एकटू हालका करे भेजे नेब। एखाने पनीर भाजा हये गेछे, पनीरगुलोके तुले निচ্ছি। एरपर ओई तेलेर मধ্যে आलू दिए दिलाम। आलूगुलो आमि आगे थेके सिद्ध करे रेखेছিলাম নুন দিয়ে। तो एखाने तार जन्य आमि নুনটা খুবই কম दिलाम और दिए दिलाम एकटू हलुदेर गुঁড়ো और काश्मीरी लाल लंकार गुঁড়ো दिए खूब भालो करे आलूगुलोके और एकटू लाल लाल करे भेजे नेब। आलूगुलो एखाने भाजा होच्छे, एरपर आमि भातटा बसिए देब। तो तार जन्य एखाने आमि हाঁড়িতে प्रथमे जल निये निয়েছি, तार दिए दिएছি दुটো तेजपाता और गोटा गरम मशला और एखाने दिए देब परिमाण मतो नुन, एक चिपि गोलाप जल, एक चिपि केওড়া जल। तारपरे आमि चालटाके एक घंटा आगे जले भिजिए रेखेছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার ভাতটা বসানো আছে আর এখানে আলুটা ভাজা হচ্ছিল, এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি রান্নাটা বসাবো। তো তার জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি মশলা একটা তৈরি করেছি। এটার মধ্যে আছে 8টা কাজু বাদাম, পরিমাণ মতো 4 মগজ, একটু আদা, রসুন আর একটা গোটা টমেটো। সব কিছুকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে আর একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটু মিট মশলা। মিট মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে আবার সমস্ত উপকরণকে খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে আমি যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেটা থেকে ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছি। এরপরে আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে পনিরটাকে মশলাটার সাথে কষে নেব। এখানে কষতে কষতে দেখুন তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে পনিরগুলোকে একটু ফুটিয়ে নেব। পনিরটা ফুটে উঠেছে, এরপরে এখানে আমি কটা কাঁচা লঙ্কা আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার ভাতটাও হয়ে গেছে, এখানে পনিরের তরকারিটাও রেডি হয়ে গেছে। এবারে আমি লেয়ার তৈরি করব। তো তার জন্য এখানে আমি হাঁড়িটা ফাঁকা করে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো এখানে কয়েক টুকরো পনির আর 3-4 পিস আলু। তারপরে আমি রাইসটা এর মধ্যে উপরে ছড়িয়ে দেব। রাইসটা অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, এরপরে রাইসের উপরে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজের বেরেস্তা, এরপরে দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা। তারপরে আবার ওর উপরে আমি যে পনিরের টুকরোগুলো ছিল ওগুলো কিছুটা দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও আমি কিছুটা রাইস এর উপরে ছড়িয়ে দেব। আবারও দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা।
আর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এরপরে দিয়ে দেবো পুদিনা পাতা, আর তার উপরে আবারও একটু ধনে পাতা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর উপরে। এরপরে বাকি যে আলু আর পনির ছিল আমি সবগুলোই এর উপরে দিয়ে দেবো। এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি এখানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো দুধের মধ্যে গোলা জাফরান বা ফুড কালার, এর মধ্যে উপরে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া 5 মিনিট একটু গরম করে নিয়ে হাঁড়িটা তার উপরে চাপিয়ে দিয়েছি। হাঁড়িটা চাপানোর 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন দেখাচ্ছে, আপনারা জানাবেন অবশ্যই। এখানে বিরিয়ানি আমার রেডি, পনিরের বিরিয়ানি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার এই বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।